হ্যালো এভরিওয়ান। প্রশান্তির ছোটবেলার একটি অবিস্মরণীয় ঘটনা। জলপাইগুড়ি জেলার একটি ছোট অঞ্চলের নাম মহান্ত পাড়া। সেখানে একটি ছোট পরিবারের মেজো ছেলের নাম প্রশান্ত। কিন্তু নামটি তার প্রশান্ত হলেও আসলে স্বভাব ও চরিত্রে সে একেবারে উল্টো। যেমনি ডানপিটে তেমনি জেদি, আবার মারপিটেও সে ছিল ওস্তাদ। সে যেমন তত্তরিয়ে গাছে উঠে আম পেয়ারা পারতে পারত, আবার কেউ বিপদে পড়লে, বিশেষ করে কোনো বন্ধু, সে তার সাহায্যের হাত বাড়িয়ে দিত। এত সবের মধ্যেও তার মনটা ছিল প্রকৃতি প্রেমী। মাঝে মাঝে তার উদার মন তাকে ঘর থেকে টেনে বার করে নিয়ে যেত। সে প্রকৃতির টানে মাঠে ঘাটে নির্জনে ঘুরে বেড়াতে এবং আপন মনে প্রকৃতির সৌন্দর্য প্রাণ ভরে হৃদয় ভরে নিতে ভালোবাসত। পড়াশোনাতেও সব মন দিয়েই করত। আমি যে সময়টার কথা বলছি তখন প্রশান্তর বয়স 5-6 বছর হবে। বর্ষাকালটা ছিল প্রশান্তের সবচেয়ে প্রিয় ঋতু। এই সময়ে তাদের বাড়ির উঠানেও বর্ষার জলে ভরে যেত এবং সেই জলে কত মাছ ঘুরে বেড়াত। কিন্তু মায়ের শাসানি, জলে নামলেই সকালের খাবার বন্ধ। ফলে নানা রকম অছিলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ার অদম্য জেদ প্রশান্তকে পেয়ে বসত। ফলে সে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে পড়ত এবং সেই মাঠ ঘাট যা এখন বর্ষার জলে টইটম্বুর, সে সেই জলের মধ্যে লম্ফ ঝম্প শুরু করে দিত। সে ভুলেই গিয়েছিল ওই মাঠের এক প্রান্তে ছিল একটা গভীর পুকুর। প্রকৃতির টানে জল কেলি করতে করতে কখন যে সে সেই গভীর পুকুরের মধ্যে এসে পড়েছে তার খেয়ালই নেই। কারণ পুকুর মাঠ সব জলে থই থই করছে। প্রশান্তের মনের উদ্দাম উচ্ছ্বাস ও বৃষ্টির জলের ভিজে তার সারা শরীরে একটা খুশির হিল্লোল বয়ে চলেছে। কিন্তু সেই সময়েই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। সে নিজের অজান্তেই পুকুরের মধ্যে এসে পড়েছে। তার পা পুকুরে পড়তেই সে তলিয়ে যেতে থাকে। তার চিৎকার প্রাণে বাজবার কারো কানেই পৌঁছতে পারেনি, কারণ সেই মাঠে সে ছাড়া আর কেউই ছিল না। যখন সে সম্পূর্ণ তলিয়ে যাচ্ছে, কারণ সে সাঁতার তখন জানতো না, হঠাৎ সে অনুভব করলো কে যেন তাকে তার পায়ের তলায় জোরে ঠেলে উপরের দিকে পাঠিয়ে দিল এবং সে পায়ের তলায় মাটি অনুভব করল। আজও ভাবলে তার গা শিউরে ওঠে। এই ভেবে কে ছিল সেই পুকুরের অতল গভীরে যে তাকে প্রাণে বাঁচিয়েছিল? এই ঘটনা আমি কোনোদিন কারো সঙ্গে শেয়ার করিনি, কারণ যুক্তিতে যে এর ব্যাখ্যা মেলে না। আজ আপনাদের সামনে তুলে ধরলাম, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। কিন্তু মাত্র 5 বছর বয়সেই আমি উপলব্ধি করেছিলাম যে একটা জাগতিক শক্তি যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে চলেছে। তার ফলেই হয়তো অসময়ে চিরনিদ্রায় চলে যাবার হাত থেকে উদ্ধার হয়েছিল প্রশান্তের প্রাণ। যদিও ঘটনাটা ছোট, কিন্তু চিরদিনের মতো আমার মনের গভীরে রেখে গেছে একটা স্পষ্ট বিস্ময় বা জিজ্ঞাসা। নমস্কার।